ঝাল পেটিস বানানোর জন্য এখানে আমি সাদা ফুলকপি, হলুদ ফুলকপি, পাতাকপি, ব্রকলি, এখানে নিয়েছি গাজর, এটা পেঁয়াজ কলি, এখানে একটু চিকেন আছে, কাঁচামরিচ, এটা বিফ কিমা যেটা আমি আগেই করে নিয়েছিলাম, এখানে আছে ধনেপাতা আর এখানে স্বাদমতো লবণ। এগুলো সব স্টাফিং এর জন্য ইউজ করা হবে। তা এখন ডোটা আমরা কিভাবে রেডি করব সেটা দেখে নিই। ডো করে নেওয়ার জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর এখানে নিয়েছি 1 কাপ কর্নফ্লাওয়ার, লবণ আর স্বাদমতো তেল নিয়েছি। সো এখন আমরা ডোটা রেডি করে ফেলি। পুরোটা তেল আমি এটার মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। এটা পেটিস বানানোর পরে পেটিসে বাইন্ডিং এর জন্য দেওয়া। যখন লেয়ার গুলো একটা একটা করে বসাবো, এটা লেয়ারের উপরে ব্রাশ করব, সেজন্য এটাকে ভাবে বানিয়ে নিলাম। এটা লেয়ার গুলোকে একসাথে আটকাতে হেল্প করবে। সুন্দর ঘন হয়েছে। এখানে আমি কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে এটা করেছি। চলে আসলাম চুলায়। আমি এখানে আমার কড়াইটা বসিয়ে নিয়েছি। হ্যাঁ, নতুন কড়াই আমার। এখন এটার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। আমি চুলাটা আগেই জেলে নিয়েছিলাম, যেহেতু কড়াইটা একটু ভারী, একটু গরম হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম। তেল দিয়ে দিলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তারপর আমি একে একে ভিতরে দেওয়ার মতো স্টাফিং গুলো দিয়ে ভেজে নিব। তেলটা হালকা গরম হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে পেঁয়াজ কলিটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কলিটা হালকা একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, অল্প একটুখানি ভেজে নিব। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব গাজর। বলেছিলাম বেশি ভাজবো না, তাই হালকা একটু ভাজের মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি পাতাকপিটা দিয়ে দিব। আমি আসলে রান্না করতে পারি না, তো তাই মাঝে মাঝে রান্নায় নাড়াচাড়া করতে গেলে এদিক ওদিক দিয়ে পড়ে যায়। রান্না করা কেবল শিখছি। আমাকে কিন্তু পাশে দাঁড়িয়ে সবসময় অ্যাসিস্ট করে আম্মু।
দিয়ে দিচ্ছি হলুদ রঙের ফুলকপি। এটাকে দেখতে কিন্তু অনেকটা গাঁদা ফুলের মতো লাগে, জিনিসটা সুন্দর। এবং এটা কিন্তু আমি প্রথমবার দেখছি, আমি আগে কখনো দেখিনি, এটা প্রথমবার দেখছি, প্লাস প্রথমবারই এটা আমি ট্রাই করতেছি। ভাবলাম যেহেতু একটা মুখরোচক খাবার রান্না করব, কেননা সেটা হেলদি বানাই। আমার বাসায় তো সব হচ্ছে রুগী, কেউ হার্টের পেশেন্ট, কেউ ডায়াবেটিসের পেশেন্ট, আমি নিজে ভিটামিন ডি এর পেশেন্ট। যাই হোক, এগুলোকে ভালো করে একটু সটে করে নিচ্ছি, হালকা একটু সটে করে। এবার এটার মধ্যে আমি দিয়ে দিব সাদা রঙের ফুলকপি। এগুলোকে একটু ভালো করে সটে করে নিয়েছি। এখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা, যেটা গরুর মাংস আমি হচ্ছে কিমা করে রেখেছিলাম। হ্যাঁ, দেওয়ার অনেক উপকরণ এখনো বাকি আছে, আমরা সবগুলো উপকরণই দিব একটা একটা করে। একটু হাঁড়িটা ধরে নিই, ভালো করে সবগুলো সবজি একসাথে মাংসটার সাথে মিশিয়ে নিব। এই যে সবগুলো সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়েছি। আমি এবার এটার মধ্যে কাঁচা ঝাল দিয়ে দিচ্ছি। কাঁচা ঝালটাও ভালো করে মিক্স করে নিই। আমি এটার মধ্যে এখনো ব্রকলি দেইনি, ব্রকলিটা আমি আরো পরে দিব, কালারটা যেন নষ্ট না হয়ে যায়। এবার এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে, কালারফুল লাগছে। হলুদ ফুলকপিটার জন্য কিনা জানি না, তবে সুন্দর একটা লাল, সবুজ, হলুদ, সাদা সুন্দর একটা কালার এসেছে। আমি এখানে হচ্ছে জিরা আর ধনিয়া নিয়েছি, আমি পুরাটা এটার মধ্যে দিয়ে দিব। ভালো করে মশলাগুলোকে আমার সবজিটার সাথে মাখিয়ে নিচ্ছি। নিউট্রিশাস একটা খাবার হবে এটা, তো এটা যে কোনো ধরনের মানুষকেই হচ্ছে সার্ভ করা যায়। যেমন ধরুন কেউ যদি হার্টের রোগী হয়ে থাকে, আমরা তেল যেহেতু অনেক কম ব্যবহার করেছি, হার্টের রোগীর জন্য এটা তেমন কোনো ক্ষতিকারক কিছু হবে না, বরং আরো ভালো হবে। এখানে গাজর আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, পেঁয়াজ কলি আছে, ব্রকলিটা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের ব্রকলিটা এটার মধ্যে দিয়ে দিলাম। আমি হচ্ছে সবাই তো রান্না করে আদা রসুন আগে দিয়ে, আগে আদা রসুন ভুনে নেয়, তারপরে হচ্ছে রান্নাটা করে। আমি একটু ডিফারেন্ট স্টাইলে করলাম আর কি, যে আগে আদা রসুনটা দিই নাই, মাংসটার মধ্যে আদা রসুন দেওয়া ছিল। এখন যেহেতু আমার সবটা সবজি ভালো করে সটে করা হয়ে গেছে, সুন্দর ভাজি হয়ে গেছে, আমি এইবার এটার মধ্যে হচ্ছে একটু আদা একটু রসুন দিয়ে দিচ্ছি। আমরা তো সবাই জানি রসুন হার্টের জন্য কিন্তু খুবই উপকারী। তো আমি রসুনটা হচ্ছে ইনস্ট্যান্ট বেটে নিয়েছি বলতে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটার মধ্যে ধনেপাতা দিব, ধনেপাতা দিয়ে একটুখানি ভেজে তারপরে উঠিয়ে নিব। ভেজে বলতে হালকা নেড়ে চেড়ে আর কি, ধনেপাতাটা মিক্সড করে দেন আমি এটাকে হচ্ছে তুলে নিয়ে নেব। অতিরিক্ত তেল নাই, কোনো ধরনের চর্বি নাই, সব ধরনের সবজি আছে, হালকা মিটও আছে। বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা খাবার, বুড়ো থেকে বুড়া সবাই হচ্ছে মানে এটা পছন্দ করবে আর কি। ওকে, এটা আমার হয়ে গেছে, আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমার ডোটা কিন্তু হয়ে গেছে, দেখাই, ডোটা একদম রেডি। সো লেটস টেক ইট আউট।
ডোটা যেহেতু রেডি হয়ে গেছে, এখন এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিই। এটাকে এখন আমি লেচি কেটে নিব। এগুলোকে লিচি কেটে নেওয়া শেষ। হ্যাঁ, আমি এটা বেলতে পারি না, তাই এখন হচ্ছে আম্মু আমাকে এটা একটু বেলে দেখাবে, বেলে হেল্প করবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেভাবে বেলে দিচ্ছি এভাবেই সবগুলো হচ্ছে আমরা বেলে নিব। আমি যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, এই পেস্টটা এখন আমি এভাবে একটা একটা করে লেয়ার করে করে একটার উপরে আরেকটা করে দিয়ে দিব। এই যে আমি ওগুলোকে খামিরগুলো রেডি করে নেওয়ার পরে এইবার হচ্ছে আমি এটাকে সুন্দর করে বেলে নিচ্ছি এভাবে। এবার যেটা করব, আলাদা করে রাখা আমার সেই ভিতরের স্টাফিং গুলো আমি একটু একটু করে এটার মধ্যে দিয়ে দিব। এবার এটাকে এভাবে ভাঁজ করে নিব। এক্সট্রা যেটা ছিল তা আমি সরিয়ে দিচ্ছি, সুন্দর করে এভাবে লাগিয়ে নিব। একটা একটা করে এরকম রেডি করে আমি এটাকে সাইড করে নিচ্ছি। ওকে, আমি অলরেডি এক দফা ভেজে নিয়েছি, তেলটা অনেক গরম হয়ে গেছে, চুলাটা কমিয়ে দিয়েছি। এই যে আমার পেটিসগুলো রেডি, লেটস ডিপ ফ্রাই ইট। এই যে আমার পেটিস বানানো হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে আরো কিছু ভাজা হচ্ছে লাস্ট। সো আপনারাও হচ্ছে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।